হিঙ্গলগঞ্জ থানায় আসলেন কেন? কি হচ্ছে? কি কারণে হিঙ্গলগঞ্জ থানায় আসলেন? দেখুন, হিঙ্গলগঞ্জ থানায় মূলত আমাদের আশা শহীদুল্লাহ গাজী যেভাবে আমাদের নির্বাচনের প্রচারে বাধা সৃষ্টি করছে, আমরা তার বিরুদ্ধে একাধিক তথ্য জোগাড় করে আমরা ওনার বিরুদ্ধে আমরা লিখিত কমপ্লেন দিয়েছি। এবং আমাদের যে প্রচারের শেষে আমরা আসার পর আমরা যখন প্রচার শেষে ফিরছি, তারপরে এই শহীদুল্লাহ গাজী এবং শহীদুল্লাহ গাজীর বাহিনী ঢুকে মানুষকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, থ্রেট করা হচ্ছে, ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, মেরে দেওয়া হবে, এরকম বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। আমরা তার বিরুদ্ধে শহীদুল্লাহ গাজীর অ্যারেস্ট যেন করা হয়, তার জন্য হিঙ্গলগঞ্জ থানায় আসা হয়েছে। আমাদের মানে আপনারা দাবিতে আসা হয়েছে। আপনারা মূলত কোন কোন বাধার মুখে পড়ছেন আপনারা? দেখুন, আমরা যখন প্রচারে যাচ্ছি, মূলত প্রচারে যাওয়ার আগে আমাদের প্লাগ খুলে নিতে বাধ্য করছে এই শহীদুল্লাহ গাজী এবং শহীদুল্লাহ গাজীর অনুগামীরা। তারপরে আমাদের যারা বিজেপি কর্মী আছে, বুথ সভাপতি থেকে নিয়ে শুরু করে শক্তিকেন্দ্র অবধি, তাদেরকে থ্রেট করা হচ্ছে, তোদেরকে 4 তারিখের পরে দেখে নেবো, তোদের বাড়ি থেকে ডিজে বাজাবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো, তোদের ওপরে পাঠিয়ে দেবো, এরকম বিভিন্ন থ্রেট আসছে, তাদের বাড়িতে গিয়ে থ্রেট করে আসছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে অবিলম্বে এই শহীদুল্লাহ গাজীকে অ্যারেস্ট করা হোক। যতক্ষণ না অ্যারেস্ট করছে আমরা পথ অবরোধ করব এবং আমরা রাস্তায় বসবো। দেখুন, এটা আমি কালকে শুনে আমি নিজেই অবাক হয়ে গেছি। এদের যে চক্রান্ত, এরা সন্দেশকালীর মতো যে চক্রান্ত করছে, আমি বলছি যে কটা কথা বলছে, একটা কথা যদি বলেই থাকি, যদি কোনো পাবলিক কোনো জায়গায় যদি প্রমাণ দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। কিন্তু উনি হচ্ছে এখানকার একজন প্রার্থী। ভারতবর্ষ গণতন্ত্র অধিকারে মানুষ কিন্তু যে কোনো মানুষ কিন্তু ভোটে দাঁড়াতে পারে, আর গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা কিন্তু ভোট করি। কিন্তু জানি না উনি কেন আতঙ্ক হচ্ছে। হয়তো গতকাল আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, আমাদের যুবরাজ, তার মিটিং এর লোক দেখে উনি হয়তো নিজে জ্ঞান হারিয়ে ফেলছেন। আর ওনার পার্শ্ববর্তী যারা আছে আমি জানি তারা কি সুবুদ্ধিজীবী মানুষ। আমি 28 বছরের জনপ্রতিনিধি। বাঁকড়ায় এখানে হিন্দু মুসলিম বলে কোনো কথা নাই, সবাই একদিকে আমরা যারা আছি, আমরা উভয় সম্প্রদায়, আমরা ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আমরা সমস্ত আমাদের উৎসব যার তার ধর্ম যার তার উৎসব সবার, সেক্ষেত্রে আমরা কিন্তু সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের সময় আমরা আমাদের বাড়িতে সবাই আনন্দ ভোগ করি। আবার পূজা বিজয়া দশমীর সময় আমরা কিন্তু আমাদের হিন্দু ভাই বন্ধু যারা আছে তাদের বাড়িতে গিয়ে আমরা কিন্তু আনন্দ ভোগ করি। কিন্তু ইচ্ছাকৃতভাবে সবচেয়ে কষ্ট লাগে যে হিঙ্গলগঞ্জবাসীর কাছে বলবো, বিশেষ করে হিন্দু ভাইদের, যে শহীদুল্লাহ গাজী হিন্দুদের নাম করে কোনো বেফাস কথা করতে বলেছ কিনা। আর আমি নাকি বলেছি বাংলাদেশে যদি এই রেকর্ডিং এই কথা যদি একটা মানুষের প্রমাণ দিতে পারে, আমি হিঙ্গলগঞ্জের যত হিন্দু ভাই আছে আমি তাদের কাছে আমি মাথার মধ্যে করে আমি সমস্ত পথ থেকে রিজাইন দেবো।